আসসালামু আলাইকুম। ফিজ ওপেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের অনুশীলনের ৩ এর ২ নম্বর পর্ব। আজকে আমরা বিবরণমূলক অঙ্ক যেগুলো আছে এগুলো করবো আর কি। ১ নাম্বার সমাধান আমি তোমাদেরকে ১ম পর্বে দেখাইছি। তোমরা যদি না পেয়ে থাকো তাহলে চ্যানেলের ভিতর আছে, তোমরা একটু কষ্ট করে ঢুকে এখান থেকে দেখে নাও। তাহলে ২ নম্বর এখানে কি বলছে দেখো, ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে এত টাকা। একত্রে মানে একসাথে আর কি। এই টাকাটার ভিতর তোমার ১২টি প্লেটের মূল্য আছে and ২০টি কাপের মূল্য এটার ভিতর আছে। এখন দেখো একটি কাপের মূল্য এত টাকা আমাদের বলে দিচ্ছে, একটি কাপের মূল্য হচ্ছে এত টাকা। হুম, একটি প্লেটের মূল্য কত আমাদের বের করতে বলছে, একটি প্লেটের মূল্য। তাহলে একটি কাপের মূল্য যেটা দেওয়া আছে সেখান থেকে, হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে আমরা ২০টি কাপের মূল্য আগে এখান থেকে সরা ফেলবো। তাহলে দেখো আমি শুরু করি। ২ নম্বর আমরা লিখবো দেওয়া আছে একটি কাপের মূল্য সমান কত টাকা জানো, ১৪৫ টাকা। ঠিক আছে, ১৪৫ টাকা একটি কাপের মূল্য। তাহলে আমাদের এখানে ২০টি কাপের মূল্য আছে না, এই ২০টি কাপের মূল্য ওখান থেকে বের করে ফেলো। ২০টি কাপের মূল্য সমান, তাহলে ২০টি কাপের মূল্য কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। বেশি হলে কি হয়, গুণ। তাহলে দেখো আমরা এখন গুণ করে বসাই। আমরা একটু রাফ করি, এদিকে কোন এক জায়গায় পাশে করে রাফ করে রাখি। ৫-এর শূন্য অত শূন্য, ৫-এর শূন্য শূন্য, তো শূন্য দিয়ে গুণ করলে ৩টা শূন্য হবে, কেমন খরচ অথবা শূন্য দিতে পারে এখানে। তারপর হচ্ছে ৫ দুগুণ ১০, ১০-এর শূন্য হাতে আছে ১, ৪ দুগুণ ৮, ৮-এর দেখে কত ৯, তারপর হচ্ছে ২ একে ২, ০ ০ ৯, তারপর হচ্ছে ২০০০ কত ৯০০। তাহলে আমরা এখন পেলাম কত, ২৯০০ টাকা। এটা কিসের মূল্য, তোমার হচ্ছে ২০টি কাপের মূল্য হয়ে গেছে। এখন আমরা এই টাকা থেকে ২০টি কাপের মূল্য কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে আমরা এখন লিখবো ১২টি প্লেটের মূল্য সমান, এখানে লিখবো ১২টি প্লেটের মূল্য সমান, ১২টি প্লেটের মূল্য। দেখো এই মূল টাকাটা লিখে সমান, এটা লিখে এই তোমার ২০টি কাপের মূল্য যেটা সেটা যদি কি তুমি বিয়োগ করে দাও, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ১২টি প্লেটের মূল্য। শূন্য থেকে শূন্য যেতে পারে না, শূন্য বসে যাবে। ২ থেকে তো শূন্য যেতে পারে না, তাহলে ২ বসে যাবে আর কি, কেমন। তাহলে এরপর দেখো ৯ থেকে ৯ গেলে কত শূন্য, ৩ থেকে ২ গেলে আর ১০২০, ১০২০ টাকা। এটা হচ্ছে আমাদের তোমার কি, ও ১২টি প্লেটের মূল্য। তাহলে আমাদের বের করতে বলছে কি, দেখো একটি প্লেটের মূল্য কত। তাহলে আমরা যেহেতু ১২টি প্লেটের মূল্য পেয়ে গেছি, সেখান থেকে আমরা একটি প্লেটের মূল্য বের করতে পারবো। একটি প্লেটের মূল্য সমান ওই এটাকে, কোনটা, যে ১২টি প্লেটের মূল্য আছে না, সেটাকে আমরা ১২ দিয়ে ভাগ করে ফেললে তাহলে একটি প্লেটের মূল্য বের হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ফাঁসে রাফ করি। দেখো ১০২ এর ভিতর ১২টা কবার ঢুকে দেখো তো। তাহলে এখানে তোমার হচ্ছে কত, ৮-১২-৯৬, যেহেতু ১০২ এটা, তাহলে ৯৬ তো নেওয়া যায়। ৮-১২, ৮ বার ঢুকবে আর কি, ৯৬।
2 থেকে 6 যেতে পারে না, এখান থেকে তুমি এক দান নাও, এটা 10, এখান থেকে এক দান নিলে কত 12 হবে, 12 থেকে 6 গেলে আর হচ্ছে তোমার 6, তাহলে এটা হচ্ছে কত তোমার 9 আর কি, 9 থেকে 9 গেলে 0, আগে 0 তো বসবে না, তাহলে এখানে কত এখন 6, এদিকে 0 একটা আছে, এটা নামো 5 12 60 85, তাহলে শেষ। আমরা কত পেলাম 85 টাকা, 85 টাকা। তাহলে এখন কি হলো দেখো, একটি প্লেটের মূল্য বেড়ে গেছে না, তাহলে সুতরাং একটি প্লেটের মূল্য 85 টাকা। এটাই তো আমাদের উত্তর, কেমন? এটা হচ্ছে যে আমাদের উত্তর কাঙ্ক্ষিত ফলাফল আর কি। তাহলে এরপর আমরা একটু 2 নম্বরটা দেখি, 3 নম্বরটা এখন তো 2 নম্বর তো করাইছি, 3 নম্বর দেখি। 3 নম্বর বলছে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী এত টাকায় বিক্রি হয়। আমরা 7টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? তাহলে একটি খাতা হচ্ছে এত টাকা, হ্যাঁ আমরা খাতা কয়টা কিনছি 7টা, এই 7 একটি খাতার মূল্য থেকে 7টা খাতার মূল্যটা আমাদের বের করতে হবে। এরপর দেখো একটি পেন্সিল 8 টাকা, এই 8টি পেন্সিলের মূল্য ওই 8 টাকা থেকে একটি পেন্সিলের মূল্য থেকে বের করতে হবে। হ্যাঁ, ঠিক একই সিস্টেম এটার মতোই, একটা বের করতে পারলে আমরা বাকিগুলো বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে 2 নম্বরটা আমি দেখাচ্ছি তোমাদের, সরি 3 নম্বর এটা। তাহলে আমরা লিখব দেওয়া আছে একটি খাতার মূল্য, একটি খাতার মূল্য, একটি খাতার মূল্য 18 টাকা। তারপর হচ্ছে যে কয়টি খাতা আমরা কিনছি যে 7টি খাতা, তাহলে 7টি খাতার মূল্য 4 গুণ 18, তাহলে 18 দোকানে কত, 18 দোকানে হচ্ছে 36, 4 18 তোমার 72, কেমন 72 টাকা আর কি, 72 টাকা আমরা কি কিনলাম, খাতা কিনলাম। এরপর কি আছে দেখো, এরপর পেন্সিল, একটি পেন্সিল কত টাকা 8 টাকা, তাহলে একটি পেন্সিলের মূল্য, একটি পেন্সিলের মূল্য সমান 8 টাকা। তারপর আমরা কয়টি পেন্সিল কিনছি জানো, 8টি পেন্সিল, 8টি পেন্সিলের মূল্য সমান 8 গুণ 8 সমান 1866, 1866 টাকা, বুঝছো? এরপর হচ্ছে জ্যামিতিক ত্রিকোণী হচ্ছে 25 টাকা একটি, কেমন একটি জ্যামিতিক 25 টাকা, কয়টা কিনছি 2টা, তাহলে জ্যামিতিক একটি একটি জ্যামিতিক পঁচিশ টাকা, 25 টাকা। তারপর হচ্ছে যে 2টি না, হ্যাঁ 2টি, 2টি জ্যামিতিক ত্রিকোণী সমান 2 ইন্টু 25 সমান সমান কত হবে 50 টাকা। তাহলে এই কত টাকা বাজার করছি সেটা আমাদের আগে বের করতে হবে, মোট বাজার, সুতরাং মোট বাজার দেখো এখানে করছিলাম আমরা 72 টাকা, তাও 64 টাকা 50 টাকা, 72 50 টাকা। তারপর হচ্ছে আমরা এগুলো যোগ করে দেখি, 2 4 6 দিকে বসবে, তারপর 7 আর 6 কত, 7 হচ্ছে তোমার 13, 13 তে 5 18,
তাহলে 100 কত 86 টাকা। এটা হচ্ছে আমরা কি করলাম, বাজার করলাম 186 টাকা। এখন এবার দেখো আমরা দোকানদারকে দিছি কত টাকা, দেখো কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো। তাহলে আমরা 500 টাকা দিছি না, তাহলে আমরা সুতরাং ফেরত পাবো সমান, এখানে লিখবো সুতরাং ফেরত পাবো সমান 500 টাকা দিছি না, এটা থেকে আমরা যেটা খরচ করছি সেটা বিগ দিবে আর কি দোকানদারে। তাহলে এটা হচ্ছে তোমার 0 থেকে তো 6 যেতে পারে না, এখান থেকে দান নাও, এটা হবে 10, এর এখান থেকে আবার এখানে দান নাও, এটা হবে 10, এটা 9 হয়ে যাবে। 10 থেকে 6 গেলে আর হচ্ছে 4, 9 থেকে 8 গেলে আর হচ্ছে যে 1, এটা কত তোমার 4 হয়ে গেছে। 7 থেকে তোমার 1 গেলে আর হচ্ছে 3, 314 টাকা আমরা কি পাবো, ফেরত পাবো। এটা হচ্ছে আমাদেরকে কি উত্তর আর কি। তোমরা উত্তর সাজিয়ে লিখবা, আমি এতটুকুই আনসারটা করে দিলাম। যেহেতু ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে জন্য 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার বাকিগুলো যেগুলো আছে এগুলো আমরা 3 নাম্বার পর্বের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, যেহেতু চ্যানেলটা নতুন একটু সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কি। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।